নমস্কার, আজকে আমি পাবদা মাছের রেসিপি, পাবদা মাছের ঝোল বানিয়ে দেখাবো, শেয়ার করব। এটি খেতে খুবই টেস্টি লাগে। এই জন্যে পাবদা মাছ আমি নিয়ে নিয়েছি। 500 পাবদা মাছ আছে এখানে। ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। হলুদ দিয়ে নিলাম, আর এটার মধ্যে আবার নুন দেবো। নুন হলুদ ভালো করে মেখে পাবদা মাছটাকে ফ্রাই করতে হবে। পাবদা মাছ খেতে দারুণ টেস্টি হয়। এবার কড়াইতে তেল গরম করতে বসাবো। সর্ষের তেল দিয়ে নিলাম কড়াইতে। তেল গরম হয়ে গেছে। এবার পাবদা মাছগুলো ফ্রাই করবার জন্য আমি ছেড়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে পাবদা মাছগুলো ফার্স্টে ফ্রাই করে নেব। পিঠ উল্টে নিলাম। উল্টে ভালো করে ঢেকে আমি ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করা হয়ে গেছে, তুলে নিলাম মাছগুলো। আবার এই একইভাবে সেমভাবে সব কটা মাছ ছেড়ে দেবো, ছেড়ে ফ্রাই করে নেব। এবার আমি মশলার জন্য কিছুটা পোস্ত নিয়েছি। পোস্তটা আমি শিলনোড়া দিয়ে বাটবো। পোস্ত, কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ কালো সর্ষে নিয়েছি। মাছ সব ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আবার আমি তেল দিলাম, দিয়ে একটু পরিমাণ কালো জিরা ফোড়ন দিলাম। এই পাবদা মাছের পোস্ত আর সর্ষের কম্বিনেশনে খুবই টেস্ট হয় খেতে। এবার আমি কিছুটা সামান্য পরিমাণ নুন দিয়ে নিলাম, আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে নিলাম। দিয়ে এই যে পোস্ত আর সর্ষেটা বেটে রেখেছিলাম শিলনোড়ায়, সেটা আমি দিয়ে দিলাম। পোস্ত, সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা, আর কিছুটা টমেটো, একটা টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। সামান্য কিছুটা আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কালারটা সুন্দর আসার জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এতে বেশ লাল হয়, দেখতেও সুন্দর হয়। এবার মশলার বাটিটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে নিলাম। মশলাটাকে খুবই লো ফ্লেমে, খুব আস্তে গ্যাসে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলা কষানো প্রায় হয়ে এসছে। আস্তে গ্যাসে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। একটু লো স্টিমে টাইম ধরে মশলা কষালে রান্নাগুলো খেতেও সুন্দর হয়, আর রঙটাও দেখতেও সুন্দর হয়। এবার আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। মাছটা বেশি জল দেব না, কারণ বেশি যাতে শুকনো শুকনো হয় সেরকমই করবো। এবার জলটা ঢাকা দিয়ে নিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার আমি এই ভাজা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো। এবার মাছ ভাজাগুলো ছেড়ে দিচ্ছি সব একটা একটা করে। মাছ ভাজা ছেড়ে দিয়েছি, আমি পরিমাণ মতো জল দিয়েছি। এইবার আমি এটাকে ঢেকে দেবো, ঢেকে কিছুক্ষণ বয়েল হতে দেবো। এবার ঢেকে দিলাম। এবার বেশ কিছুক্ষণ হওয়ার পর ঢাকনা তুলে নিয়েছি। মাছ মোটামুটি হয়ে এসছে। মাছ প্রায় হয়ে গেছে, আস্তে গ্যাসে হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে 5-7 মিনিট রেখে দেবো। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এইবার মাছ 10 মিনিট বাদে একদম রেডি পাবদা মাছ ঝাল।